নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইতিহাস তৈরি হলো নেপালে। প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করল প্রতিবেশী দেশটি। প্রতিদ্বন্দ্বীদের 100-এর বেশি ভোটে হারিয়ে নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন CPN-UML এর প্রার্থী বিদ্যাদেবী ভান্ডারী। বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মুশারফের। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে এসেছে পাকিস্তান। লস্কর সহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার খবরও স্বীকার করে নিলেন প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফ। পুনেতে চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল FTII এর। ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থা চলবে জানালো আন্দোলনরত ছাত্রনেতা রাকেশ শুক্লা। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। ধনতেরাস হবে এবার আরও বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666।
পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইতিহাস তৈরি হলো নেপালে, প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করল প্রতিবেশী দেশটি। প্রতিদ্বন্দ্বীদের 100-রও বেশি ভোটে হারিয়ে নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন CPN-UML এর প্রার্থী বিদ্যা দেবী ভান্ডারী। ইতিহাস তৈরি হলো নেপালে, প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করল প্রতিবেশী দেশটি। শাসক দল CPN-UML এর প্রার্থী বিদ্যা দেবী ভান্ডারী 100-রও বেশি ভোটে নেপাল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন দেশের। তিনি পেয়েছেন 327টি ভোট, বিরোধী গুরুং পেয়েছেন 214টি ভোট। संविधान लागू हुँदै राष्ट्रपतिको निर्वाचन भएको छ र आजको व्यवस्थापिका संसदको बैठकमा निर्वाचनको विजयहरू आएर राष्ट्रपति पदमा निर्वाचित भएको छु। यो अवसरमा सबै नेपाली दाजुभाइ। 54 বছরের বিদ্যা দেবী CPN-UML এর ভাইস প্রেসিডেন্ট তো বটেই, শাসক দলের প্রয়াত সাধারণ সম্পাদক মদন ভান্ডারীর স্ত্রী। 2008 সালে নেপাল প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পর দেশের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন রামবরণ যাদব। বিদ্যা দেবী তার স্থলাভিষিক্ত হচ্ছেন। 20 সেপ্টেম্বর নেপালের সংবিধান চালু হওয়ার পর সংসদের অধিবেশন শুরু হওয়ার 1 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রয়োজন হয়ে পড়ে। বিদ্যাকে ভোটে সমর্থন করেন UML এর শরিক CPN মাওবাদী, RPPN ও MJFD। গুরুং সমর্থন পেয়েছেন শুধু নেপাল কংগ্রেসের জনপ্রতিনিধিদের। 1979 সালে বামপন্থী ছাত্র আন্দোলনের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন বিদ্যা। 3 দশকের বেশি সময়ের ব্যবধানে প্রেসিডেন্ট পদে আরোহণ হচ্ছে তার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মোশাররফের। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদদ দিয়ে এসেছে পাকিস্তান। লস্কর সহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার খবরও স্বীকার করে নিলেন প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মোশাররফের। প্রাক্তন প্রেসিডেন্ট স্বীকার করে নিলেন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদদ দিয়ে এসেছে পাকিস্তান। লস্কর সহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার খবরও স্বীকার করে নিলেন মোশাররফ। নয়াদিল্লির এতদিনের অভিযোগে সিলমোহর দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন মোশাররফ। তিনি বলেছেন, 1990 সালে কাশ্মীরে স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়। ওই সময় লস্করি তৈবা সহ 11 থেকে 12টি সংগঠন গড়ে ওঠে। শুরু থেকে পাকিস্তান ওই গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দিয়ে এসেছে। এমনকি পাক ভূখণ্ডে তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হয়। মোশাররফকে প্রশ্ন করা হয়, হাফিজ সৈয়দ বা জাকিরুর রহমান লকবির বিরুদ্ধে পাক প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে? এই উত্তর দিতে গিয়েই ফের বিস্ফোরক প্রাক্তন পাক প্রেসিডেন্ট। অকপটে জানিয়েছেন, হাফিজ সৈয়দ ও লকবির মতো লোকেরা একসময় পাকিস্তানে হিরো ছিল। তাদের ধর্মীয় জেহাদের পাশেই ছিল পাকিস্তান। পরবর্তীকালে এই ধর্মীয় জেহাদেই সন্ত্রাসবাদে পরিণত হয়। এখন এই জঙ্গিরাই নিজেদের দেশে লোকেদের হত্যা করছে। এটা বন্ধ হওয়া উচিত। তবে এখানে না থেমে মোশাররফের স্বীকারোক্তি শুধু ভারতের মাটিতে জেহাদি কার্যকলাপে মদদ দেওয়াই নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান মদদ দিয়ে এসেছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, তালিবানদের প্রশিক্ষণ দিয়ে রাশিয়া পাঠিয়েছি আমরা। তালিবান হাক্কানি, ওসামা বিন লাদেন, জোহারি একসময় হিরো ছিল, পরে তারা খলনায়ক হয়ে যায়। গত সপ্তাহে জঙ্গি দমন প্রশ্নে পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েকদিনের মধ্যেই মোশাররফের এই স্বীকারোক্তি সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের অস্বস্তি দ্বিগুণ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুনেতে চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল FTII এর। ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থান চলবে, জানালো আন্দোলনরত ছাত্রনেতা রাকেশ শুক্লা। চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। আন্দোলনরত ছাত্রনেতা রাকেশ শুক্লা জানান, ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থান চলবে। আন্দোলনরত ছাত্ররাও ক্লাসে যোগ দেবে বলে জানানো হয়েছে। Speak of what we have learned in these 139 days. It might come out in our films, it might come out in our scripts, but it surely will come out in the times to come, in multiple means, in multiple ways, in the protests that we will continue to do despite going back
to our academics. This is a decision which respects the views of not just the students, but respects the views of a lot of people in the institute who feel that the future of the institute lies in the students. And the students firmly believe in that. 4 মাসেরও বেশি দিন ধরে চলা ধর্মঘটের পর কদিন ধরে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। সেই আলোচনায় আন্দোলনরত ছাত্ররা তাদের দাবি ভালো করে খতিয়ে দেখতে প্রশাসনকে সময় দেন। এরপরেই উঠে যায় ধর্মঘট। ये फैसला बहुत अच्छा लिया कि वो क्लासेस में वापस जा रहे हैं। अगर ऐसा फिर लगता है तो मुझे लगता है कि मंत्रालय के साथ या मेरे साथ या छात्रों के जो नेतागण हैं उनके साथ मिल बैठ के हम लोग फिर मीटिंग कर सकते हैं। मैं छात्रों से बार बार अपील कर चुका हूं और फिर आज ANI के माध्यम से ये अपील कर रहा हूं कि एक बार फिर मंत्री जी के साथ, मंत्रालय के अधिकारियों के साथ, मेरे साथ, आपके जो नेतागण हैं उनके साथ अगर आपको ऐसी कोई समस्या लगती है तो उसको हम डायलॉग के माध्यम से सुलझा सकते हैं। বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান পদে বসানোর পরই অভিযোগ উঠে FTI এর মতো প্রতিষ্ঠানের শীর্ষ পদে যোগ্যতা তার নেই। এরপর শুরু হয় আন্দোলন, বিক্ষোভ, অনশন। দুপক্ষই তাদের দাবিতে অনড় থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। সাত সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল রাজধানীর ONGC অফিস সংলগ্ন এলাকার মোট 6টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান। বুধবার সাত সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল রাজধানী আগরতলার ONGC অফিস সংলগ্ন এলাকার মোট 6টি দোকান। এদিন সকালে এলাকাবাসী আগুন প্রত্যক্ষ করে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় ও দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সকালে এই অগ্নিকাণ্ড হওয়ায় অনেকেরই অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পণের দায়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনা রাধাকিশোরপুর থানাধীন জোয়ালিখামার গ্রামে। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। পণের দায়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনা রাধাকিশোরপুর থানাধীন জোয়ালিখামার গ্রামে। মৃতার নাম পূর্ণিমা দাস, তার বয়স 29। মৃতার বাপের বাড়ির অভিযোগ মূলে উদয়পুর মহিলা থানার পুলিশ মৃতার স্বামী কানাইলাল দাসকে গোমতী জেলা হাসপাতাল চত্বর থেকে আটক করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তের কাজ শুরু করেছে।
পুলিশ ও মৃতার পরিবার মারফত জানা যায় মৃতা পূর্ণিমা দাস মঙ্গলবার দুপুর 2টা থেকে নিখোঁজ ছিল। স্বামী কানাইলাল দাস ফোনে পূর্ণিমার বাপের বাড়িতে নিখোঁজের খবর পাঠায়। পরে সন্ধ্যা নাগাদ গর্জি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে। মৃতার বাপের বাড়ির লোকজন খবর পাওয়ার সাথে সাথে নানা দিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু পায়নি। বুধবার সকাল 10টা নাগাদ বাড়ি থেকে 100 মিটার দূরের একটি লুঙ্গার ধারে পুকুরের জলে ভাসতে দেখা যায়। অথচ এই পুকুরে মঙ্গলবারও খোঁজাখুঁজি করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহ নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। মৃতার ভাই জানায় 10 বছর আগে তার বোন উদয়পুর রাজনগর বরটিলা এলাকার পূর্ণিমা দাসের সাথে বিয়ে হয় জোয়ালি খামার এলাকার সতীন্দ্র দাসের ছেলে পেশায় শ্রমিক কানাইলাল দাসের সাথে। বিয়ের পর কিছুদিন ভালো থাকলে পরেও তারপর থেকে নানা অজুহাতে অত্যাচার শুরু হয়। অত্যাচারের মাত্রা ক্রমশ তীব্র হয়। গত বছরখানেক আগেও অত্যাচারের যন্ত্রণায় একবার পূর্ণিমা বিষ খায়। সোমবার রাতে স্বামী মদমত্ত অবস্থায় অত্যাচার করে। মঙ্গলবার সকালে লাঠি দিয়ে মাথায় বাড়ি দেয় বলে জানায় মৃতা 3য় ক্লাসের মেয়ে। তারপর ঘরে আটকে রাখা হয়। মৃতার ভাই জানায় পরিকল্পিতভাবে নিখোঁজের ঘটনা সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার বোনের নাম পূর্ণিমা রানী দাস, বাবার নাম দুলাল চন্দ্র দাস। বোনের বিয়ে দিয়েছে জুয়ালি খামার আনুমানিক 10 বছর আগে কানাইলাল দাসের সাথে। তার বাবার নাম জিতেন্দ্র দাস। আর বিয়ের পর থেকে তারা অশান্তি করতেছে, বোনের উপর নির্যাতন করতেছে। তো আমরা বোনের বুঝাইতাম, বোন দেখ, যেহেতু একবার বিয়ে দিয়ে লাইছি, হিন্দু সমাজে 2বার বিয়ে দেওয়া যায় না। যেহেতু বিয়ে দিয়ে লাইছি, জামাই খারাপ হলে এর নিয়ে খাইতে হবে। তো বোনও বুঝ মানতো। তো টর্চারিং করলে বুঝছেন, তো টর্চারিং করলে কতটুকু মানান যায়। তো পরপর 2-1বারও হয়েছে। পণ আমার মূল উদ্দেশ্য হইতেছে পণের জন্য সে এরকম করছে। এবং লক্ষ্মীপুর দিন সে তার স্বামী ড্রিঙ্ক করে আছে, এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটছে হয়েছে। তারপরে সকালবেলা এরা মারধর করছে, মারধর করে ঘরে নিয়ে আটকে রেখে দিচ্ছে। তারপরে যখন দেখতেছে যে লোক জানাজানি হয়ে যাবে, তখন একটা অভিনয় করছে আর কি, হারাই গেছে এসে। তারপর আমরা গেলাম, যে সে তো পুকুরে খুঁজলাম, পাইলাম না। যে পুকুর আমরা অনেকবার খুঁজছি, 4 জন মানুষ খুঁজছি, ওই পুকুরে পরক্ষণাতে কিভাবে পাওয়া যায়? নিশ্চয়ই এটা আগে লুকিয়ে রাখছে অন্যখানে, তারপরে নিয়ে পুকুরে ফালাইছে, অন্ধকার হয়েছে পরে পুকুরে ফালাইছে। আর সম্ভবত মানুষ তো মারা গেলে 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে বাসি হতো। যদি এরকম হয়তো 9:30টার সময় পড়তো, সেটা তো রাত্রে বা সন্ধ্যার আগে বাসি হতো। আমরা খোঁজাখুঁজি করছি, তখন পাইছি না। আজকে সকালবেলা পাইছি। এত স্পষ্ট বোঝা যায় যে তারা রাত্রেবেলা নিয়ে এটা ফালাইছে লাস্ট। এর আগে অন্য কোনো লোক এই যেটা হয় মার্ডার কেসে যেটা হয়, আমরা এটা চাই 4 জনে আমরা সাজা চাই। হয়তো এর দেওর, এর স্বামী, এর শ্বশুর শাশুড়ি, আমরা 4 জনের সাজা চাই। কারণ এর আগেও 2বার করে এরকম করছে তারা। এর যখন আমরা বাগনিটা যখন হয়েছে 21 দিনের দিন এরা এর চাষ করতে নিয়ে নামাই দিচ্ছে জমিনের মধ্যে। এদিকে স্থানীয় লোকজন থেকে জানা যায় মৃতার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মৃতার বাপের বাড়ির তরফে স্বামী কানাইলাল দাস, শ্বশুর যতীন্দ্র দাস, শাশুড়ি উষারানী দাস এবং দেবর বেনু দাসের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ সম্পর্কে জড়িয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেল এক বহিষ্কৃত বিজেপি সমর্থক। ঘটনা পূর্ব নলছড় কিল্লামোড়া 1 নং ওয়ার্ডে। তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। অবৈধ প্রেমে জড়িত নলছড়ের বহিষ্কৃত বিজেপি সমর্থক রবি মজুমদার। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব নলছড় কিল্লামোড়ার 1 নং ওয়ার্ডের বহিষ্কৃত বিজেপি সদস্য রবি মজুমদার অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় নলছড় বরমোড়া 7 নং ওয়ার্ডের গঙ্গানমের সাথে। পেশায় রবি মজুমদার ইন্ডাস্ট্রিকের ব্যবসা করে। বিগত 2 বছর ধরে গঙ্গানমের সাথে অবৈধ সম্পর্ক করে। বুধবার গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে রবি মজুমদার ও গঙ্গানমকে। তাহাদেরকে মারধর করে তুলে দেয় মেলাগড় পুলিশের হাতে। এলাকাবাসীর দাবি, কুচরিত্রের লোক এলাকাতে থাকতে পারবে না, তাদেরকে বিয়ে দিয়ে এলাকা ছাড়তে হবে। তারপর যখন 2-3 বছর গেছে, এক বাসুরের লগে লাইন করে বসি এবারে তখন গেলাম মেল দরবার পার্টি অফিস দিয়া বিকাশ দাস তারে দিয়ে কিন্তু শাসন করা হয়েছে। এরপরও হেরে আমরা বাইক নিয়ে শুধরাই দিছে। আমরা পরিবার লোক কইতে আছে যে গুবুর ফুল পদ্মফুল ফুটে, হেরে শুধরানো অনেক সুযোগ দেওয়া হয়েছে। আজকের ঘটনা আমি কিছু খাওয়াই রাখছে বরমুড়া বলে হেরে করোনার মতো টাচ করানোর মতো ক্ষমতা নাই। হে কুট মেরিচও করছে না, একটা নারী নষ্ট করছে। হের আর একটা মহিলা আছে, 2টা সন্তান আছে। হেই সংসার তাইকা এই আরেক বেটার আমার দেবরের স্ত্রী তাই হেরে নিয়ে আবার অপহরণ করছে। যে নির্যাতন একটা যে দেন কুট মেরিচও করছে না, তাইলে যদি তার সন্তানরা তে মনে করছে কি যে এটা তার জারক সন্তান হইব। যে এই বদমাশ আমাদের ফাড়া থাকতো না, একের লেগে দোষ খারাপ। আর মনে করেন আমরা একটু শান্তি শৃঙ্খলা ভাবে থাকতাম চাই, আমাদের সন্তান নষ্ট হইতে আছে। এই যার লগে এই দুর্ঘটনা তার সাথে তার মিলেও আমরা এটাই চাই স্যার। নিত না, তারা কইতাছে তারা মাইয়া নিতে না,
না না শর্তে এই পর্যন্ত আমি কিছু করছি না, তারা জিজ্ঞেস করতে আসি আমার দিতে ইয়া করতে পারতেছি। কি নাম আপনার? আমার নাম বদন। এই মহিলা 40,000 টাকা উঠাইছে, উঠাইয়া কইতেছে বিদেশ যাইব তার লগে। আমি কইছি না। নাম কিটা? রবি মজুমদার। রবি মজুমদার কি হয় আপনার? আমরা কিচ্ছু না। আচ্ছা ইন্ডাস্ট্রিকের ব্যবসা করে। ইন্ডাস্ট্রিকের ব্যবসা করতে আইয়া এই তার লগে এই বাপ তাইলে আমরা বহুত বাধা দিছি। নাম কিটা? গঙ্গা। গঙ্গা নাম তাইলে আমরা অবশ্যই তোমার জি গেছে গা তার লগে ভাগ্য গেছে। এই ঘটনাটা তোমরা শুনছো, শুনে তারা কেমন জায়গা দাও কোথায় জায়গা দেবে। শিবাজি আইসে আইয়ে কেউ নাই। রবি মজুমদার বড় বড় কথা কয়, তার বার হারি না বলে কেউ নাই। না করে দিছে। না করে দিছে তারা হচ্ছে বিজেপি করে, বিজেপি নেতা তার বিচারটা করতে হতো না। কেরা বিজেপি করে? নাম কিটা? রবি মজুমদার বিজেপি করে। দেখো আমার বার হারি না নাই বাজারে, দেখো বাজারে তার বার হারি না নাই, তার বার হারি না বলে কেউ নাই। তাইলে আমি যদি রবি মজুমদারের আগেরও একটি সংসার রয়েছে এবং গঙ্গা নামেরও রয়েছে একটি সংসার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ওয়ামেলা ঘিরে ব্যাপক আয়োজন এবার বাতিসা গ্রামে। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের মগ অধ্যুষিত এই গ্রামে এবার বড়সড় আয়োজন। ওয়া মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন এবার বাতিসা গ্রামে। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের মগ অধ্যুষিত এই গ্রামে এবার বড়সড় আয়োজন। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমে দিনরাত কাজের মাধ্যমে সেজে উঠেছে মেলাস্থল। দক্ষিণ কৃষ্ণপুর নিম্ন বিদ্যালয় মাঠের বড় অংশ জুড়ে 3 দিন ধরে তৈরি হচ্ছে মেলার মূল আকর্ষণ বৌচক্র। প্রায় 1.5 কিলোমিটারের মতো 40টি পথ করা হচ্ছে মাঠ জুড়ে। একবার ঢুকলে লম্বা পথ পার হয়ে বেরোনোর রাস্তা খুঁজতে বেশ বেগ পেতে হবে। আর এজন্যই মজা বৌচক্র নিয়ে গ্রামের অভিজ্ঞ মংসাজাই মগের তত্ত্বাবধানে মহিলা পুরুষরা হাতে হাত লাগিয়ে এই কাজে নেমেছেন। উদ্যোক্তাদের অন্যতম পঞ্চায়েত সমিতির সদস্য অংথাই চিংমগ বলেছেন, রাজ্যভিত্তিক ওয়ার মতো না হলেও বাতিসার এই প্রথমবারের আয়োজনও সকলকে চমকে দেবে। প্রায় 1.5 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এর জন্য। মুক্তমঞ্চে আগামী 2রা নভেম্বর এর উদ্বোধন করবেন বিধায়ক সুদন দাস। থাকবেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস সহ অনেকে। এই ওয়াকজুয়া মেলা এই মেলা আমরা প্রত্যেক বছর করে আছি। এইবার একটু বড় করে আমাদের এই মেলাটাকে আমাদের এই বৌচক্রর মাধ্যমে, এই যে বৌচক্র বানানো হয়েছে এটার মাধ্যমে আমরা মানুষকে এই জায়গাতে নিয়ে আসার জন্য আমরা এখানে টিকা তুলে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। এই চেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের এই আগামী 2 নভেম্বর যে মেলা, এই মেলাকে সার্বিক সমস্ত অংশের মানুষ যেন উপভোগ করতে পারে সেই ব্যবস্থা আমরা তুলে ধরব। বৌচক্রটা কি? বৌচক্র হচ্ছে আমাদের বুদ্ধিস্ট ধর্মের যে মেন ফ্যাক্টরটা হচ্ছে বুদ্ধিস্ট ধর্মের পৃথিবী। এই পৃথিবীটাকে নিয়ে আমাদের এই জিনিসটা চক্রটা বানানো হয়েছে। পৃথিবীর মধ্যে বিভিন্ন সমুদ্র বা বিভিন্ন জিনিস থাকতে পারে, সেই জিনিসটা আমরা করতে পারছি না এখনো। শুধু পৃথিবী যে মাটি, এই মাটিটা কিভাবে আছে পরিদর্শন করেছে সেটা নিয়ে আমরা এই বৌচক্রটা তুলে ধরছি। রাতব্যাপী কর্মসূচিতে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তের মগ তথা বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ ও শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্যগীত প্রদর্শন করবেন। থাকবে অন্যান্য সম্প্রদায়ের শিল্পীদের অনুষ্ঠানও। জয় সিং মগ, উষাচিন মগ, রাজু মগ, লীলা ত্রিপুরা, প্রধান দীপক ত্রিপুরা সহ এলাকার আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়েছেন ওয়া মেলা সফল করতে। মঙ্গলবার বিকেলে সেখানে গেলে দেখা গেছে অন্তত 100 মানুষ বৌচক্রের কাজে রয়েছেন। পালা করে খিচুড়ি রেঁধে কিংবা এবাড়ি ওবাড়িতে খাবারের আয়োজন করে দিনরাত সবাই কাজ করছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মেলার মাধ্যমে সাম্প্রদায়িক সদ্ভাব আরও জোরদার হবে। সকলের অংশগ্রহণ চেয়েছেন তারা। চল্লিশটা রাস্তা, 44টা চক্র ঘুরে তৈরি। কিরকম সময় লাগতে পারে? অন্তত 1.5 ঘন্টা।
4 ঘন্টা মানে অনেকে এটা ঢুকলে মানে রাস্তা খুঁজে পাবেন না অনেকে পামো শর্টকাটের রাস্তা কথা হচ্ছে যে ওই আস্তে চড়া আর কিছু আগের চড়াইতে আর কি সেই জায়গা থেকে ইয়ার আসলে কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই আশারামবাড়ি সড়ক বন্ধ করে নিরীহদের মারধরের ঘটনায় মঙ্গলবার থেকে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন গাড়ি চালকরা। পুলিশের বিভিন্ন ভূমিকায় ক্ষিপ্ত চালকরা, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে রাজি নয় চালকরা। খোয়াই আশারামবাড়ি সড়ক বন্ধ করে নিরীহদের মারধরের ঘটনায় মঙ্গলবার থেকে গাড়ি চালকরা গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন। কারণ পুলিশ কর্মীর সামনে চালক মারধরের ঘটনা ঘটলেও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না বলেই অভিযোগ চালকদের। তাছাড়া পুলিশ প্রশাসন এখন অবধি ঘটনার তদন্তে আশারামবাড়ি এলাকায় পাও রাখেননি। এ সকল বিস্তর অভিযোগ তুলে গাড়ি চালকরা এই রুটে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। তবে চালকদের অভিযোগ, বিষয়টি সিআইটিইউ সংগঠনকে জানানো হলে সংগঠনের নেতৃত্বরা নাকি ঝুঁকি নিয়েই গাড়ি চলাচলের নির্দেশ দেন, কিন্তু সংগঠনের নেতৃত্বদের এই নির্দেশ চালকরা মানতে পারেনি। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে যেমন তারা রাজি নন, তেমনি সাম্প্রদায়িক উস্কানিতে পা রাখতেও রাজি নন। চালকদের সরাসরি আহ্বান, জাতি উপজাতিদের মধ্যে কোনো সংঘর্ষ নয়, ঐক্য চাই। তাই কোনো অশান্তির সৃষ্টি না করে বোঝাপড়ায় চাইছেন গাড়ি চালকরা। খালি জায়গাটা আমরা দুইটা রাস্তার ভিতরে দাঁড়া একটা চাপ করতেছে, আমার গাড়ি দাঁড়া করাইছে, করাই আমার স্টিয়ারিং তেল আমায় লিতেছে, আমার জঙ্গলের দিকে লুয়ে দিতেছে। তারপরে ওই বুলাদার গাড়ি লগে লগে কোয়াই থেকে একটা গাড়ি যাওয়া না আমার তাই বাসায় আনছে। কি কারণে তোমার? কোনো কারণ নাই, কোন বন্ধ চলছে না? আজকে কি বার? আজকে বুধবার। আমরা নিরাপদ না দেখে আমরা গাড়ি স্ট্রাইক করে রাখছি, আমরা কেউ গাড়ি চালাই না। তোমরা সংগঠনে জানাইছো না? কি কইছে? জায়গায় আছে যে মরবাসও চালাই দিব গাড়ি, সংগঠন কইছে মরবাস চালাই দিব। হ্যাঁ চালাই দিব, নিরাপদ না থাকলে তোমরা চালাই দিব। আমরা উপরে প্রেসার আইয়া গাড়ি চালাই পারলে তোমরা কি নিরাপদ নাই দেখে আমরা গাড়ি চালাই না, আমরা লাইফের সিকিউরিটি কাটা দিব। তোমরা কি পুলিশ প্রশাসনে জানাইছো নি? জানানি হয়েছে, তারা কোনো কাজ করছে না, কোনো পদক্ষেপ নিছে না। কেন লেগে মারছে কোনো ভেরিফিকেশন করছে না। পুলিশের দায়িত্ব আছে কেন গিয়া ভেরিফিকেশন করানো, পুলিশ এখন পর্যন্ত গিয়া কোনো ভেরিফিকেশন করছে না। এর লেগে আমরা গাড়ি বন্ধ রাখছি। আমরা নিরাপত্তা না পাইলে গাড়ি চালাইতাম না। হ্যাঁ, পরিষ্কার কথা। আর সবচাইতে লক্ষণীয় বিষয় হলো সিঙ্গিছড়া নিবাসী যে অটো চালক শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন, সেও বোঝাপড়ার মধ্যেই শান্তি সম্প্রীতির পক্ষে আওয়াজ তুলেছে। আশারামবাড়ি সড়কের দখলসিংবাড়ি এলাকায় একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসন এবং পুলিশ কোনো ভূমিকা গ্রহণ না করায় জনমনে বাড়ছে ক্ষোভ। চাম্পাহাওর থানার পুলিশ কেন কোনো ভূমিকায় গ্রহণ করছে না, তাও ধোঁয়াশার মধ্যেই। সাম্প্রদায়িক উস্কানির মধ্যে গাড়ি ভাঙচুর, গাড়ি চালক নিগৃহীত হবার পাশাপাশি শিক্ষককে শারীরিকভাবে হেনস্থা ও ব্যাপক মারধর করা হচ্ছে। সেই শিক্ষক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এমন পরিস্থিতি না সামাল দিয়ে উল্টো নেতাদের হুমকির মুখে পড়ছেন খুদ নিগৃহীতরাই। এর মধ্যে আশারামবাড়ি খোয়াই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গভীর রাতে কৃষি জমিতে তাণ্ডব চালিয়ে জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল আমরপুর ময়লা গ্রামের একাংশ যুবকের বিরুদ্ধে। হাতে না মেরে কৃষকদের ভাতে মারার উপক্রম করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। হাতে না মেরে ভাতে মারার উপক্রম করছে কিছু উপজাতি যুবক, এমনটাই অভিযোগ করেছে ময়লা গ্রামের কৃষকরা। ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেক দিনের মতো মঙ্গলবার কৃষিজমিতে কাজ করে বাড়িতে চলে যায় সন্ধ্যায়। এরপর রাত্রি প্রহরাও শেষ হবার পর গভীর রাতে কিছু উপজাতি ছেলেরা বুরবুরিয়া এলাকায় থাকা কৃষিজমিতে তাণ্ডব চালালো বলে অভিযোগ করেন মৈনাক গ্রামের কৃষকরা। এরা বহু বছর ধরেই এই বুরবুরিয়া এলাকার সব জমিতে বছর হিসাবে খাজনা দিয়ে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছে। এত বছর কোনো অসুবিধা না থাকলেও এখন অসুবিধা করছে কৃষকদের দ্বারা ফলানো ফসলকে। কৃষকরা বলেন, এইসব জমির সবজি উপজাতিদের, কিন্তু এতদিন কোনো রকম অসুবিধা হয়নি তাদের। বর্তমানে কেন এই অসুবিধা জানতে চাইলেন এলাকার চৌধুরীর কাছে। তিনি জানিয়ে দেয়, এই ব্যাপারে আগামীকাল কথা হবে। আর এদিকে প্রায় 1 লক্ষ টাকার চেয়েও বেশি টাকার ফসল নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা। কোথাও বেগুন খেতে, আবার কোথাও করলা খেতে, আবার কোথাও কফি খেতে, এইভাবেই সর্বশান্ত করছেন কৃষকদের। অন্যদিকে বড় কথা হলো, ওনারা বলেন যে তাদের ক্ষেতের সঙ্গে রয়েছে উপজাতিদের ক্ষেত, তাদের কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র বাঙালিদের ক্ষেত নষ্ট করেছে, এটাই বেশ কয়েকজনের অভিযোগ। এলাকার নাম হচ্ছে মৈলাক, আর ওই এলাকাটা এটা হচ্ছে বুরবুরিয়া। মানে এই ক্ষেতটি কোন জায়গা আছে? ক্ষেতটি ট্রাইবেলের ক্ষেত, আমরা ভাগ করি, মানে বসু হিসেবে লয়ে এসে করতেছি। আমরা কি মনে করেন পূর্ব পরিকল্পনা কোনো একটা সত্যতামি আছে মনে করেন? তারা
আমার এমন কোন শত্রুতা নাই তার লগে, কিন্তু কি যে কিভাবে তারা করতে আমি বুঝতে পারতাছি না। আমরা কি মনে হচ্ছে কি লেগে এরকম করতেছে? ট্রাইবেলটি করতেছে না, কিন্তু শুধু বাঙালিটি করতেছে। ট্রাইবেল খেত আছে, কিন্তু ট্রাইবেলের এদিকে সারা বই রাখছে, এও কিছু করছে না। লোকে ট্রাইবেলের অনেক কিছু লাগাইছে, একটু কিছু শিখছে না, কিন্তু দেখা গেছে শুধু আমরা বাঙালিটি করছে। যেমন আমার করছে, মিজিল্লার করছে, গৌতম বলার করছে, আমরা সব বাঙালির করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে দিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইতিহাস তৈরি হলো নেপালে, প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করল প্রতিবেশী দেশটি। প্রতিদ্বন্দ্বীদের 100-এরও বেশি ভোটে হারিয়ে নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন CPN-UML এর প্রার্থী বিদ্যাদেবী ভান্ডারী। বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মুশারফের। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে এসেছে পাকিস্তান। লস্কর সহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার খবরও স্বীকার করে নিলেন প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফ। পুনেতে চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল FTII এর। ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থা চলবে জানালো আন্দোলনরত ছাত্রনেতা রাকেশ শুক্লা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।